আব্বা এইদিকে কাস্টমার আইতাছে আর তুমি ইনজেকশন নিয়ে এইদিকে কি করতেছো? আমি ইঞ্জেকশন মারতাছি গরু যাতে মুড হয়, তুই যে কাস্টমার নিয়া আমি এগুলো সামলাইতাছি। আচ্ছা ঠিক আছে। কাকা গরু নিতে আইছেন, আহেন আমাকে এইদিকে আহেন, আমাকে এইদিকে বড় গরু আছে আহেন। চলো। কাকা এই যে আমাকে গরু। কি ভাই গরু নিবেন? হ ভাই, গরু তো নিবার আইছি, গরুর দাম কত? ভাই আমার গরুটা একদম ফ্রেশ, বিলের থেকে ঘাস খাওয়াইছি, ভাতের মার খাওয়াইছি, ভুসি খাওয়াইয়া গরুটা তাজা রাখছি। আপনি যদি আমার গরু নেন একবারে জিতবেন, যদি গরু নেন তাহলে 3 লাখ টাকা দিবেন। ভাই গরু তো ছোট হয়ে জায়গা, আমার দরকার এইয়া বড় গরু, মাংসওয়ালা গরু। এই গরু চলবো না। কাকা আপনি মাংসের জন্য যদি কোরবানি দেন, আপনার কোরবানি কখনোই কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না। আমি হইলাম এলাকার 1 নাম্বার ধনী লোক, আমি যদি ছোট গরু কুরবানি দেই মাইসি আমারে কি কইব? এছাড়াও আমার মেলা আত্মীয় আছে, হ্যাঁ ঘরে গুস্ত দিতে হইব, 1 বছর ফ্রিজে গুস্ত রাইকা আমার চলতে হইব। তাই চিন্তা করছি হাটে সব থেকে বড় গরু আমি কিনবো, চাইলে 1 ডিলে 2 পাখি মারা হইলো, বুঝো নাই? আয় গেন্দা আয়। আব্বা এই গরুটা ছোট থেকে একদম লালন পালন করে বড় করছি। এই গরুটা অসুস্থ, তোমারে আমি কয়বার কইলাম এই বছর বেচার দরকার নাই, তুমি দরকার পড়লে সামনের বছর বেচো। আবার তুমি গরুটা তাজা রাখার লিগা সমানে ইনজেকশন দিতেছো, এগুলা বন্ধ করো আব্বা, পরের বছর বেচো। তুই কি আমার তে বেশি বুঝস? তুই কি আমার জন্ম দিছস না আমি তোর জন্ম দিছি? সামনে কুরবানি, তোর মার্কেট আছে, তোর মায়ের মার্কেট আছে, তো গরু যদি মার্কেট করে না দিতে পারি তখন তো কানবি। মেলা ঝামেলার ভিতরে আছি, যেমনি গরুটা বেচা দরকার, আমার টাকা লাগবো। যাবার লাগে করো। বাইস্তা গরু কি হাটের এইটাই সব থেকে বড় গরু? এটাই সব থেকে বড় গরু, নিলে নিতে পারেন। তা দাম কত? 5 লাখ। কিছু কম টমরা হাজায় না, তাহলে গরুটা নিয়ে যাইতাম। জান দিয়েন 4.5 লাখ। 4.5 লাখ? যাক, দাম তো কোনো ম্যাটার না, কথা হইছে কুরবানি দিমু, দাম নিয়ে কোনো সমস্যা নাই। হাটের সব থেকে বড় গরু, আমার ফ্যামিলি অনেক বড়, চলো হাসিল করে যাই। চলেন কাকা। চল গেন্দা। বাইস্তা গরু তো একটা নিলাম, হাসিলের কয় টাকা? হাসিলের গরুর দাম কত? 4.5 লাখ। 4.5 লাখ? তাও তো প্রায় 15,000 টাকা হে। 15,000 টাকা? এই যে নাও, এনে 15,000 আছে। এই লন স্লিপ। গেন্দা টাকা দে। এই লো বাইস্তা। আচ্ছা কাকা চলেন, গরুটা বুঝা দেইগা। চলো। দত ডাক্তার কি ওষুধ আর ইনজেকশন দিচ্ছে, কোনো কাজই হইতাছে না। গরু আরো কাহিল দিতেছে, কাস্টমার ফেরত যায়, ডাক্তার কাছে যাই, মুডার তাজা ওর ওষুধ নিয়ে আহি। ওই জীবন তুই এনে বই রিসস আর আমি তোর সব জায়গায় খুঁজতাছি, গরু চিন্তা পাচ্ছি না, চল ডাক্তার কাছে যাওয়া লাগবো। আচ্ছা চলো। কি ব্যাপার ডাক্তার সাহেব, আপনি কি ওষুধ দিচ্ছেন? এগুলো তো কোনো কাজই করতেছে না, গরু কাহিল হয়ে যেতেছে, কোনোভাবে মুড হইতাছে না। ঈদের আগে যদি না বেচতে পারি আমার তো অনেক বড় লস হয়ে যাইবো। ভাই আপনারা যে ওষুধ দিছি ওই ওষুধের কম পাওয়ার, আপনার গরুর কোনো ক্ষতি হইব না। বেশি পাওয়ারের ওষুধ দিলে তো আপনার গরুর ক্ষতি হইতে পারে। শুনেন, আপনি বেশি পাওয়ার ওষুধ দেন, গরুর ক্ষতি হলে কোনো সমস্যা নাই, আপনি আমার লগে চলেন। আচ্ছা চলেন। ভাই কাজ হয়ে গেছে। এই যে আপনার ফিসটা। আর ভাই গরুরে কিন্তু বেশি পাওয়ারের ওষুধ দিছি, ঘাস আর পানি ঠিকঠাক মতো খাওয়ায়েন। আচ্ছা আপনি যান, চিন্তা করা লাগবো না। আচ্ছা ঠিক আছে। আব্বা তুমি কি কামটা করতেছো কও তো? তুমি গরুরে হাই পাওয়ারের ইনজেকশন দিতেছো, গরুর যদি বাই এনি চান্স কিছু একটা হয়ে যায় তখন তো তোমার আমও যাইবো সালাও যাইবো। আর ওরে আমি অনেক কষ্ট করে পালছি, নিজের সন্তানের মতো পালছি, ওরে ছাড়া আমার একদমই ভালো লাগবো না আব্বা। তুমি সামনের বছরে বেচো, এই বছরে বেচার দরকার নাই আব্বা। তুই কি আমার বেশি বুঝস? গরুটা এমনি হইছে অসুস্থ, যদি মারা যায় তখন কি হইব? মানুষের ঋণ পাতি আনছি, এখন ঋণ পাতি দেওয়া লাগবো না? তুমি তো এগুলা বুঝবা না, বাপের হোটেলে খাও, তুমি কি বুঝবা? যত ঝামেলা আছে আমার পহন লাগে, বেশি বুঝিস না, ঘাস আর পানি নিয়ে আগা। আচ্ছা এই রে আমার বাপের লোভ। আয় বাইস্তা দাঁড়া। কি কইবেন কোন? এইবারকা কুরবানি দে গাবতলি হাটের সব থেকে বড় গরু কিনছি, আর তোর বাপের এবারকা তো ব্যবসা বাণিজ্য ভালো না। গতবার তো একটা ছাগল কুরবানি দিছিলি, এবারকে একটা কাম করিস, মুরগি কুরবানি দিস। আমরা এবার অভাবে পড়ছি দেখা, তো আমার বাপে কইছে একটা ছাগল কুরবানি দিব। আপনার মতো সুদের টাকা দিয়ে কুরবানি দিব না। সুদের টাকা মারাইতেইছে, কষ্ট করে বিল্ডিং করছি, এটা কি সুদের টাকা? বেটা মাথার গাম পায়ে ফেলায়া এই বাড়ি করছি। হন বাপুতে মিল্লা ঈদের দিন আমগো বাইতে পড়িস, 2টা পোলে 3 নিয়া কদ্দুর মাংস দিয়া দিমুনি, যা। সুদ করে আবার কুরবানি।
কি টানছে সব 2 নাম্বার, এগুলা দিয়ে কি ঢালাই হইব? হ্যাঁ মিস্ত্রি কও। কন্ট্রাক্টর সাহেব কই ইদায় বললো আপনি তো আমাকে বিল দিলেন না। বউ বাচ্চার মার্কেট আছে, সবাই মার্কেট করব, আপনি কি আমাকে বিল দিবেন না? আচ্ছা খারাও, আমি মালিকের সাথে কথা বলা তোমাদের বিল নিয়ে দিতাছি। ওই শোন, আমার 2টা 300 লিটারের ফ্রিজ লাগবো, সামনে কুরবানির ঈদ, মাংস রাখবো, তাড়াতাড়ি পাঠায় দাও। ভাই আমি যে আপনার বিল্ডিং এ 3 বছর ধরে কাম করতাছি, বকেয়া বিল 10 লাখ টাকা হয়ে গেছে গা, ওগুলা পরিশোধ করেন, সামনে আবার ঈদ। মিস্ত্রি ওরা আমার সাথে চিল্লাচিল্লি করতাছে। আরে কন্ট্রাক্টর, আমি কুরবানির জন্য 2টা গরু কিনছি আর পরিবারের জন্য মার্কেট করছি। আমার হাতে এখন টাকা পয়সা শর্ট আছে, তোমার যা পাও না ঈদের পরে নিও। ভাই আপনি আমাদের বকেয়া বিল পরিশোধ না কইরা আপনি কুরবানি দিতাছেন। আল্লাহ তাআলা বলেছেন ঋণ মুক্ত হয়ে তারপর কুরবানি দিতে। এইভাবে কি আপনার কুরবানি হালাল হইব? কত আছে এরকম, আমাদের এলাকায় তো অনেক লোক আছে ঋণের উপর সুদের উপর টাকা নিয়ে কুরবানি দিচ্ছে, কত দেখলাম এরকম। যাও, এত পেছাল পাইরো না। আমাদের টাকা পরিশোধ না কইরা সে কুরবানি দিতাছে। কি ব্যাপার জীবন ভাই, আপনার মন খারাপ কেন? আমার বাপ রে কতবার বুঝাই কইলাম, একটা মাত্র গরু আমার, এটা হইলো নবাব। নবাব রে কত ভালোবাসা বড় করছি, আর আমার বাপে অসুস্থ নবাব রে বিক্রি করে দেওয়ার জন্য কুরবানি হাটে তুলছে। আবার কি করে, অসুস্থ গরুটারে বিভিন্ন রকমের ইনজেকশন দেয়, পাওয়ারফুল ওষুধ খাওয়ায়। আমার গরুটার উপরে অনেক অত্যাচার করতেছে আমার বাপে, এর লেগে মনটা অনেক খারাপ। যাক ভাই, আপনার বাপে যেটা ভালো মনে করছে সেটাই করছে, এ না আর মন খারাপ করেন না। আচ্ছা ঠিক আছে থাক, আমার গরুর আবার ঘাস নিয়ে যাইতে হইব, আমি যাই। ঠিক আছে ভাই, যান। রাত পহেলে ঈদ আর আমার গরুটা মইরা গেছে। মাইসের ঋণ দিমু কেমনে আমি, আল্লাহ গো। আব্বা তুমি কান্দাছো কে? গরুর লেগে ঘাস নিয়ে এলাম, চলো গরুরে ঘাস খাওয়াই গা। কার লাগে ঘাস আনছো রে বাজান? তোর বাবার পয়সা নাই, মইরা গেছে। কি কও, আমার নবাব মরে গেছে মানে? হায় হায় রে, তুমি এটা কি উনাইলা? আমার শখের গরু নবাব, ওরে আমার নিজের ফুলের মতো বড় করছি, নিজের হাতে খাওয়াইছি, গোসল করাইছি, 2টা বছর ওরে পালছি। আমার তো বুকটা বাইরে গেছে আব্বা। তোমার আমি কতবার কইলাম, কতবার বুঝাইয়া কইলাম যে আব্বা তুমি বেশি লাভের আশায় গরুরে এত ইনজেকশন দিও না। এত পাওয়ারফুল ইনজেকশন দেওয়ার কারণে গরুর আজকে এই অবস্থা। গরুটা আজকে মারা গেছে, এখন তুমি বেচো, সব গরু বেচা হয়ে গেছে, এখন আমাকে গরু বেচো, টাকা লাভ করো তুমি। বাজান আমার কাছে মানুষ টাকা পয়সা পায়, তোর মার্কেট আছে, তোর মার মার্কেট আছে, তোর মার্কেট করে দেওয়ার জন্য চাইছিলাম গরুটা ইনজেকশন দেয়া ফুলাই, যাতে বেশি টাকা পাই, কাস্টমার কাছে বেচা তোর মার্কেট করে দিলাম হইলে, ঋণ দিলাম হইলে, তার হইলো না বাজান, আমার গরুটা মইরা গেছে। আমার মতন এই ভুল যাতে আর কেউ না করে, অল্প টাকা লাভের আশায় গরুর ওষুধ খাওয়া ইংলিশন দিয়া মোড়া যাতে না করে। উঠো আব্বা, যাওয়ার তো হয়ে গেছে, এখন গরুটারে কোথাও গর্ত কইরা পুইতা দেওয়ার ব্যবস্থা করি, চলো। চল বাজান। গাইস সবসময় একটা কথা মনে রাখবেন, অতি লোভে তাঁতি নষ্ট, লোভে পাপ আর পাপের সর্বনাশ। আর কোরবানি শুধু দিলেই হবে না, কোরবানিটা যেন আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সঠিকভাবে যেন কোরবানিটা আমরা সবাই দেই। যাই হোক গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করবেন প্লিজ। থ্যাংক ইউ।